কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস মোনালিসাকে বলেন, তুমি এখানে কি করছো? মোনালিসা বলেন, কি করছি মানে? কি আবার করব? কম্পাস বলেন, না মানে তুমি বিহানের ঘরের সামনে ঘুরঘুর করছো কেন? মোনালিসা বলেন, অদ্ভুত মেয়ে তো, আমি তো এখন এই বাড়িতেই থাকছি, তাই আমার যেখানে ইচ্ছা সেখানে আমি যেতে পারি। আর তাছাড়া বিহান তো আমার বয়ফ্রেন্ড, তাই আমার যখন ইচ্ছা তখন আমি বিহানের ঘরে যেতে পারি। কম্পাস বলেন, ও তুমি গার্লফ্রেন্ড হওয়ার অধিকারে তুমি এখানে দাঁড়িয়ে আছো? তাহলে তো সারা রাত তোমাকে দরজার বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এখন তো বউ চলে এসেছে। বউ ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। বরের মধ্যে পার্সোনাল ব্যাপার থাকেই, বুঝতেই পারছো, এগুলো ঠিক বাইরের লোকদের জানা যায় না। তুমি গার্লফ্রেন্ডের মতো থাকো, যাও গিয়ে শুয়ে পড়ো। মোনালিসা বলেন, এই শোন, তুই আর বিহান কি একই ঘরে একসাথে থাকার প্ল্যান করছিস নাকি? কম্পাস বলেন, হ্যাঁ, আর শুধু একই ঘরে থাকবো না, এক বিছানায় ঘুমাবো। ওই যে দেখো না, দেখো বিছানায় দুটো বালিশ পাতা আছে, একদম পাশাপাশি। আমরা পাশাপাশি শুয়ে ঘুমাবো। তারপর ধরো ঘুমাতে গিয়ে আমার এই হাতটা আমি যখন পাশ ফিরলাম, বিহানের গায়ে চলে গেল, এখন তো আবার নাম ধরে ডাকি, স্যারও বলি না, সুতরাং গায়ে পা তুলে দিলেও অসুবিধা নেই। মোনালিসা মুক্তিকে বলেন, তুমি শুনলে মুক্তি মাসি, কম্পাস এখন বিহানকে বিহান স্যার না বলেই ডিরেক্টে বিহান বলে ডাকছে কেন? হ্যাঁ কেন? কম্পাস বিহানকে তুমি বলে কেন ডাকছে? আগে তো আপনি বলে কথা বলতো। মুক্তি বলেন, মোনালিসা জাস্ট কাম ডাউন। আরে বাবা, এসব কিচ্ছু না, এগুলো জাস্ট লোক দেখানো। দেখো, ওরা তো একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করেছে, তার জন্য এই সমস্ত তুমি তুমি করে বলছে। আর দেখো, যতদূর আমি বিহানকে চিনি, বিহান কিন্তু এসব পছন্দ করে না। বিহান শেষ পর্যন্ত কম্পাসকে নিজের বউ বলে মেনেও নেবে না। 21 দিন পর যখন কন্ট্রাক্টটা শেষ হবে, তখন তুমি আমার কথাটা মিলিয়ে নিও। মোনালিসা বলেন, আমি পারবো না মুক্তি মাসি অতদিন ওয়েট করে থাকতে। এই ডিনার নাইটটাকে যে করেই হোক না কেন বানচাল করতে হবে। মাহি বলেন, একদম ঠিক বলেছ মোনাদি, কম্পাসকে না একেবারেই শুরু থেকে আমাদের নাকানি চোবানি খাওয়াতে হবে। মোনালিসা বলেন, একদম ঠিক বলেছ মাহি, কম্পাস আর বিহানের মাঝখানে এই ডিনার নাইটে এমন অশান্তি সৃষ্টি করতে হবে যাতে এই বাড়িতে কাক ছিল বুঝতে না পারে। মুক্তি বলেন, ঠিক, আর তার জন্য একটা জমাটে প্ল্যানের প্রয়োজন। কম্পাস বিহানকে বলেন, বাবা এ তো দেখছি একদম সব রেডি, গাছে না উঠতেই এক কাঁদি। আপনি তো দেখছি মোনালিসার পাশে একদম জামাই হওয়ার জন্য রেডি হয়ে বসেছেন। তা বিহান স্যার, আপনার সঙ্গে তো আমার ডিভোর্সটা এখনো হয়নি। আমাদের ডিভোর্সটা না হলে তো আপনি মোনালিসাকে বিয়ে করতে পারবেন না। মোনালিসা বলেন, কম্পাস কিন্তু তার আগে তুই বল, তুই এই বাড়িতে ঢুকলি কি করে? কম্পাস বলেন, ও মা, কেন তোমার দাদু অভিজ্ঞান দত্ত তোমাকে কিছু বলেনি যে কাল রাতে কি হয়েছে, ডিকের সঙ্গে আমি কি করেছি? কিচ্ছু বলেনি না?